ফেরাউনকে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে তিনি ফেরাউনের কবল থেকে তার দলবলকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। আর তিনি নীল নদে ডুবে নীল নদ পার হয়ে গিয়েছিলেন। আর নীল নদে ডুবেছিলেন কে? ফেরাউন। ইতিহাস জানেন কি জানেন না? কথা বলেন একটু, জানেন? আচ্ছা, এটা হচ্ছে মিথ্যা কথা, এটা ইতিহাস না, পুরো মিথ্যা কথা। কেন আপনাকে বলি, খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি কনসেপ্ট আজকে আমি ক্লিয়ার করতে পারি প্রথম অংশে, ওয়াল্লাহি আপনারা তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করবেন ফিলিস্তিনের জন্য। কারণ একটা বাচ্চা ছেলে হাতে 500 টাকার নোটি বাকি, 10 টাকার নোটি বাকি, ও তো মূল্য বুঝে না। কিন্তু একটা বড় মানুষকে দিলে 500 টাকা আর দিচ্ছে না, 10 টাকা দিচ্ছেন, কোনটা নেবে? 100% 500 নেবে। কেন? ও মূল্য বুঝে। তো ফিলিস্তিন কি এটা মূল্য বুঝি না, এখন বোঝাবো আপনাকে। দেখেন, এইটা হচ্ছে মিশর, এই জায়গাটা ভালো করে খেয়াল করেন। এইটা হচ্ছে মিশর। মুসা আলাইহিস সালাম, ইমান দেখাচ্ছি, দীর্ঘদিন যাবৎ দাওয়াতের কাজ করলেন ফেরাউনের সাথে, ফেরাউনকে নিয়ে। তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে দিলেন। দীর্ঘদিন দাওয়াতের কাজ করতে 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 কিছু লোক মুসার রবের প্রতি ঈমান আনলেন, অর্থাৎ মুসার সঙ্গী সাথী হয়ে গেলেন। কিন্তু ফেরাউন এবং তার লোকজন ঈমান আনলো না। তখন মুসা আলাইহিস সালাম দেখলেন তার বয়সটা একটু বেড়ে যাচ্ছে। তো তিনি দেখলেন বাপদাদার ভিটা তখন ফিরবো। তো এইটা হচ্ছে কি বলেছি আমি, মিশর। এখান থেকে মুসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন, তার সাথে অনেকগুলা সঙ্গী সাথী যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ইহুদি খ্রিস্টানরা এরা যে জন্ম থেকে খারাপ, আমি বলি শব্দটা, এর পেছনে কারণ দেখেন। ইহুদি খ্রিস্টানরা হচ্ছে নবী রসুলদেরকে মেরেছে, ইহুদি খ্রিস্টানরা নবী রসুলদেরকে কষ্ট দিয়েছে। এই জন্য ওই যে সূরা ফাতিহায় আপনি বলেন না, আমরা বলি না যে আল্লাহ আমাদেরকে ওই পথে পাঠিয়েও না যারা ওই শয়তানরা গিয়েছে। এরা কত খারাপ দেখেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে দেখলেন যে থাক, একে দাওয়াত দিয়ে কাজ নাই, আমিও বয়স হয়ে যাচ্ছে, আমি আমার বাপদাদার ভিটা ফিলিস্তিনে আমার কবর হোক, এটা আমি চাই। তো তিনি সঙ্গী সাথীকে নিয়ে চলে আসছেন কোথা থেকে? মিশর থেকে। আস্তে 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 সামনে পড়ে গেল লোহিত সাগর। এতদিন শুনেছেন যে নীল নদ, ডাহা মিথ্যা কথা। আমি এখন বাড়ির থেকে আসলাম, আমি গঙ্গা নদী পার করেছি। আমি যদি বলি যে যমুনা পার করেছি, হাসবেন না আপনারা? যে জলঙ্গি থেকে যমুনা নাই তো। তো ঠিক মিশর থেকে ফিলিস্তিন যেতে গেলে নীল নদ পড়ে না, পড়ে কি? রেড সি, যাকে বলা হয় লোহিত সাগর। লোহিত সাগরের সামনে যখন পৌঁছে গেলেন মুসা আলাইহিস সালাম আর তার লোকজন, তাহলে মিশরের পরে কি বলেন তো? আজকেও এই ম্যাপটা এমনই আছে, লোহিত সাগর। এবার পেছনের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরাউন আর তার লোকজন ঘিরে ফেলেছে। এবার মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলছে, ও মুসা, তুমি তোমার রবকে এবার আমাদেরকে বাঁচাতে বলো। নাফরমান মানুষ দেখছেন, উনি বলতে পারতেন যে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি বা যুদ্ধ করি, কিছু একটা। মুসা আলাইহিস সালাম ঈমান আনিয়েছেন, তাদেরকে দাওয়াতের কাজ করিয়েছেন। এখন বলছে আপনি আপনার রবকে বলেন আমাদেরকে বাঁচাতে। সামনে সমুদ্র, সাগর, পেছনে ফেরাউনের লোক। বাঁচানোর কি আছে বলেন তো এনাদেরকে বাঁচানোর কি আছে এখন? কিন্তু ওই ঘটনা যদি আপনারা আমার সাথে হয়, আল্লাহ কি বলবো তখন? তখন তো মনে মনে বলবো যে মাঝে মাঝে তো তাহাজ্জুদ পড়ি, আল্লাহ গো বিপদটা কি তুমি আমার ঘাড়ি চাপালা? ছেলের তো 2 থেকে 3 বার জ্বর হলে আপনার ঈমান চলে যায়। কত গালি দেন আল্লাহকে, এত দান খায়রাত করি, এত সর্দি, এত এই করি সেই করি, আল্লাহ তাআলা আমার ভাগ্যে, বলে কি বলে না মানুষ? আল্লাহ তাআলা বলছে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক। তো এবার মুসা আলাইহিস সালাম তখনও বললেন কাল্লা, অসম্ভব, আমার প্রতিপালক আমাকে রক্ষা করবে না, আমি আশাবাদী। অথচ তার চোখের সামনে রক্ষার কোনো রাস্তা নেই। সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, কি করে তাকে বাঁচাবে? অথচ তার তাওয়াক্কুল দেখেন, আল্লাহর উপরে ভরসা দেখেন, তার ঈমানটা কেমন দেখেন। আমার প্রতিপালক আমাকে বাঁচাবেন। আমানতু বিল্লাহি, এ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সেটা কেমন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মূসা আলাইহিস সালামকে বললেন তোমার হাতে ওটা কি? লাঠি, মারো সমুদ্রে। কোনো রকমের কোনো প্রশ্ন ছাড়া সমুদ্রের বুকে লাঠি মারলেন। সমুদ্রের দুই দিকে পানিকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিলেন, মিডিল দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গীরা এবং তিনি সেই রাস্তা দিয়ে পার হতে লাগলেন। পার হতে হতে চলে গেলেন ওই পারে। ফেরাউন দেখলো এই তো মক্কা, রাস্তা সুন্দর হয়ে গেছে, এদেরকে তো যে কোনো মূল্যে আমরা হত্যা করব। তো ফেরাউন আর তার লোকজন চলে গেল তাদের পেছন পেছন। মূসা আলাইহিস সালাম আর তার সঙ্গীরা ওদিকে যখন ডাঙায় উঠে গেলেন, আল্লাহ তাআলা দুই দিকের পানিকে বললেন চলো পানি তুমি জমা হয়ে যাও। পানি জমা হয়ে গেল, ওই পানিতে ডুবে মরলেন ফেরাউন আর তার লোকজন। কোথায় ডুবলেন? লোহিত সাগরে। ভালো করে বুঝেন, মিশর কিছু দূর আসার পর লোহিত সাগর, লোহিত সাগরের পর একটা বিশাল মরুভূমি, সেই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। কি মরুভূমি? সিনাই। তো সিনাই মরুভূমির মধ্যে ওনারা চলতে শুরু করলেন। চলতে 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 খাবারের অভাব দেখা দিল, খাবার। তখন মূসা আলাইহিস সালামের সঙ্গীরা একটু আগে আল্লাহ কি করে বাঁচালেন দেখেন তো। এরপরে কি ইমান থেকে বেঈমান হয় মানুষ? এইভাবে অলৌকিকভাবে আল্লাহ বাঁচিয়ে দিলেন। এখন মূসা আলাইহিস সালামকে বললেন আমাদের প্রচণ্ড খিদে লেগেছে, তোমরা আল্লাহকে বলো আকাশ থেকে খাবার পাঠাতে। বলেছি না ইহুদি খ্রিস্টানেরা মানে জন্ম থেকে শয়তান। তো তিনারা বললেন যে তোমার আল্লাহকে বলো খাবারের ব্যবস্থা করতে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে খাবার পাঠালেন। সামনে থেকে বলবেন খাবার দুটোর নাম কি ছিল? মান্না ও সালোয়া। মাশাআল্লাহ, এই দুটো খাবার আল্লাহ তাআলা কি করলেন? আকাশ থেকে পাঠালেন। দেখেন তো ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন কে? বলেন। আকাশ থেকে খাবার পাঠালেন কে? সমুদ্রকে দুই ভাগ করে দিলেন কে? সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন কে? এরপরে তো আর বেঈমান হওয়ার চান্স বোধহয় নাই। তখন মূসা আলাইহিস সালাম বললেন এক কাজ করেন, আপনারা এখানে থাকেন, আমি একটু তুর পাহাড়ে যাব। কোন পাহাড়? তুর। যেই সিনাই মরুভূমি, সিনাই মরুভূমির মধ্যে অবস্থিত তুর পাহাড়। অতুরীয় সিনিন পড়েননি আপনি? এবার কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? মিশর, এটা কি? লোহিত সাগর। মরুভূমির নাম সিনাই। আর ওই সিনাই মরুভূমিতে অবস্থিত হচ্ছে তুর পাহাড়, যেটাকে মানুষ সুরমা পাহাড় বলে। তুর পাহাড়। মূসা আলাইহিস সালাম সেখানে চলে গেলেন আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার জন্য। 40 দিন পর তিনি ওখান থেকে ঘুরছেন। তার ঘাড়ের উপরে যে তাওরাত, যেমন আমাদের কোরআন, আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন। একজন নবীর সবচেয়ে খুশির জায়গা হচ্ছে তার উপরে যদি আল্লাহ তাআলা কোনো শরীয়ত নাজিল করেন। তিনি তাওরাতকে ঘাড়ে করে নিয়ে আসছেন, খুব খুশি, আল্লাহ তাআলা আমার উপরে তাওরাত নাজিল করে দিয়েছেন। যখন তিনি তার জনপদের লোকের কাছে আসলেন, দেখলেন যে এরা বাছুর পুজো শুরু করেছে। মাত্র 40 দিন, মাত্র 40 দিনের এতে কি করেছে? বাছুর পুজো শুরু করেছে। এবার মূসা আলাইহিস সালাম খুব রেগে গেলেন, খুব রেগে গেলেন। তারপরে বললেন যে শোনো, রাগকে কন্ট্রোল করে বললেন যে তোমরা বাছুর পূজা বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো। যাক, তারা মেনে নিল। মানার পর মূসা আলাইহিস সালাম বলছেন আমার তামান্না, আমার মনের ইচ্ছা যে আমার কবরটা ফিলিস্তিনে হোক। ফিলিস্তিনরা এখন যেখানে রয়েছে তখনও ওইখানে ছিল, একই রকম পরিবেশ। তো মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বলছে চলো আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করব, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, দিয়ে আমাদের মসজিদুল আকসা আমাদের, ওটা আমরা নিয়ে নেব। এবার মূসা আলাইহিস সালামকে তার সঙ্গীরা কি বলেছিল জানেন? সঙ্গীরা বলেছিল যে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো গা, যাও। কি বলেছিল? তুমি আর তোমার রব যুদ্ধ করো গা। এবার মূসা আলাইহিস সালাম ওখান থেকে একটু সরে আসলেন, দেখতে চাইলেন কজন লোক তার সাথে আসে। মাত্র 2 জন লোক মূসা আলাইহিস সালামের সঙ্গে আসলেন, বাদ বাকি লোক কেউ তার সাথ দিল না। এখন কি 2 জন আর মূসা আলাইহিস সালাম 3 জন মিলে যুদ্ধ করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করার জন্য মূসা আলাইহিস সালামকে পাঠালেন খিজির আলাইহিস সালামের কাছে। ঘটনা এবার ক্লিয়ার হচ্ছে কি? খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন।
খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে দীর্ঘদিন থাকার পরে মুসা